This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। মানুষ যদি জোটবদ্ধ হয়, নিচু তলায় মানুষ যদি জোটবদ্ধ হয়, তাহলে কি হতে পারে তার প্রত্যক্ষ উদাহরণ আপনারা গতকাল দেখতে পেয়েছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার মাধ্যমে। অর্থাৎ রাজনৈতিক দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ যদি জোটবদ্ধ হয়, তাহলে যত বড় শাসকই হোক না কেন, যত শক্তিশালী শাসকই হোক না কেন, তাদেরকে মাথা নিচু করতে হয়। সেই দিল্লির ছায়া এবার পশ্চিমবঙ্গে। কেন বলছি? পশ্চিমবঙ্গে কি কেউ পদত্যাগ করেছেন? পশ্চিমবঙ্গে কি কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনমত গঠিত হয়েছে? না, এখনো পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি। কিন্তু নিচু তলায় জনগণ ধর্ম বর্ণ রাজনৈতিক দলের বা রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে সংঘবদ্ধ হওয়া শুরু করেছে এই পশ্চিমবঙ্গে। আমরা দেখতে পেয়েছিলাম ৪ঠা মে রাজ্যের পালাবদলের পরে ৯ই মে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করতে গিয়ে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেখতে পেয়েছিলাম আমরা সেই বক্তব্য। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক হিসাবে কংগ্রেসের পাশাপাশি সিপিএমকেও আহ্বান জানিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম কংগ্রেসের একাধিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আহ্বানকে কটাক্ষ করেছিলেন। সিপিএম এর পক্ষ থেকেও সেই আহ্বানকে কটাক্ষ করা হয়েছিল। বলা হয়েছিল যে না, এখন কেন, এখন ক্ষমতা থেকে চলে গেছে বলে আমাদের মনে পড়ছে, যখন ক্ষমতা এসেছে তখন তো আমাদের দল ভাঙিয়েই নিজেদের দলে বিধায়ক নিয়ে যেতে, আমাদেরকে শূন্য বলতে, এরকম কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হজম করতে হয়েছে। কিন্তু সিপিএম বা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেও রাজ্য রাজনীতির এই মুহূর্তে যে পরিবেশ, সেই পরিবেশের ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দলের, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি যারা রয়েছে, তাদের যে সংঘবদ্ধ হওয়া কতটা জরুরি তা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা যেমন অনুধাবন করতে পেরেছে, সব থেকে বেশি করে, আরো বেশি করে অনুধাবন করতে পেরেছে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম। এবং তার প্রতিফলন ঘটে গেছে পশ্চিমবঙ্গে 21শে জুলাইয়ের আশেপাশে দুটি বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, বিজেপি 208টি বিধানসভায় জয়লাভ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেস 80টি, সিপিএম 1টি, আর কংগ্রেস 2-4টি। এই মোটামুটি পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল। সেখানে দাঁড়িয়ে দুইটি বিধানসভা কেন্দ্রে জনমত তৈরি হয়েছে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর পতাকা পাশাপাশি দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, এবং এখানে যে তৃণমূল কংগ্রেসের পতাকা, বলাই বাহুল্য, সেটা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের পতাকা। কি হয়েছে আমরা সকলেই জানি। এই মুহূর্তে যারা বালিশ তৃণমূল, অর্থাৎ দ্রুতব্রতপন্থী তৃণমূল, তারা বকলমে বিজেপি। এবং পশ্চিমবঙ্গের দুইটি বিধানসভা কেন্দ্র, অর্থাৎ বাদুড়িয়া এবং রঘুনাথগঞ্জ, এই দুটি কেন্দ্রে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আসে তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী যে সমস্ত পঞ্চায়েত সমিতির প্রধানরা ছিলেন তাদের বিরুদ্ধে। অর্থাৎ যারা পঞ্চায়েত সমিতির প্রধান, সভাপতি হয়েছিলেন, তারা নিজেদের পদ বাঁচানোর জন্য ঋতব্রতপন্থী হয়ে গিয়েছিলেন রাতারাতি। যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রতীককে সামনে রেখে জয়লাভ করেছিলেন, তাকে ভুলে গিয়ে ঋতব্রতপন্থী হয়েছিলেন। কিন্তু নিচু তলায় কর্মী সমর্থকরা সেটা মেনে নেয়নি এবং তার ফলাফল পঞ্চায়েত সমিতিতে অনাস্থা, বাদুড়িয়ায়, রঘুনাথগঞ্জে। সব থেকে অবাক করার মতো বিষয়, এখানে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তাদের যে আর একটা গোষ্ঠীর তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছে তা নয়। এই অনাস্থায় সঙ্গ দিয়েছে কংগ্রেস এবং সব থেকে বড় কথা, এই অনাস্থায় সঙ্গ দিয়েছে সিপিএম। জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটছে, লাল আবির মেখে হাঁটছে সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি উঠছে, সেই জয়ধ্বনিতে গলা মেলাচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ সকলে। অর্থাৎ উপর মহলে জোটের সম্ভাবনা আছে কি নেই সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু নিচু তলায় তৃণমূল থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এর কর্মী সমর্থকরা জোটবদ্ধ হয়েছে। তারা বুঝতে পারছে বাংলার রাজনৈতিক দাবি কি, দেশের রাজনৈতিক দাবি কি, এই সময় কি চাইছে। প্রথমে রঘুনাথগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং সিপিএম এর প্রতিনিধি কি বললেন দেখুন। আজকে কি ছিল? আয়ুব হোসেন তার নেতৃত্বে
বালিশচাপা তৃণমূল কংগ্রেসের 2 থেকে 4 জন মেম্বার ছিল, তাদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। সেই অনাস্থায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং কংগ্রেসের কয়েকজন মেম্বার এবং সঙ্গে সিপিআই এক কথায় মহাজোট বালিশচাপাকে একেবারে 1-2 গোল নয় 20 গোল দিয়ে 20-0 আজকে অনাস্থা পাস হলো। এবং এই অনাস্থা পাশে একেবারে দেঘরি অঞ্চলের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই মেম্বারদেরকে আগামী দেঘরি অঞ্চলের উন্নয়নের জন্য তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছে। এই আয়ুব হোসেন ওরফে টিপু, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন। এই অঞ্চলে বালিশচাপা তৃণমূলের একটা মেম্বার যাতে না থাকে তার অঙ্গীকার হিসাবে আয়ুব হোসেন ওরফে টিপু দায়িত্ব নিয়ে একেবারে মেম্বারদেরকে সঙ্গে নিয়ে তিনি প্রমাণ করলেন দেঘরি অঞ্চলে কোনো বালিশচাপা তৃণমূল থাকবে না। এবং আমরা মহাজোট যে আপনি শুনতে পেলেন যে আমরা আমাদের 20খানা মেম্বার এই অনাস্থায় তারা সই করেছে এবং অনাস্থা পাস করলো। আগামী দিনে আমরা যে আয়ুব হোসেন নাম যার বারবার বলছি, আমাদের আসকান্দা আছে, আমাদের উপপ্রধান মুকলেশ রহমান সেও আছে এবং আনিসুদ্দা, সর্বোপরি দেখতেই পাচ্ছেন আজকে জনগণের কি সারা। আবারও এই মেম্বার যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী হিসাবে এবং আয়ুব হোসেন টিপুর নেতৃত্বে আজকের এই অনাস্থা। আপনি কিছু বলেন এই অনাস্থা নিয়ে। আজকে অনাস্থা প্রস্তাব আমাদের বহু প্রতীক্ষার পর আজকে অনাস্থা প্রস্তাব পাশ হলো। আপামর তেঘরি পঞ্চায়েতের জনসাধারণের আজকে মুখে হাসি। তারা জানে রাজ্যে অপদার্থ প্রধানকে না সরালে তেঘরি পঞ্চায়েতের কোনো উন্নয়ন হবে না। আজকে তাই প্রায় 20 জন মেম্বার আমাদের সিপিএম কংগ্রেস সহ আজকে তৃণমূল নিয়ে আজকে প্রায় 20 জন মেম্বার আজকে অনাস্থার পক্ষে আজকে সামিল হয়েছিলেন এবং আজকে অনাস্থা প্রস্তাব পাস হলো। আপনারা খুশি? আজকে আমরা খুশি, জনসাধারণ খুশি, জনপ্রতিনিধি খুশি। যারা আজকে জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে আজকে যারা মেম্বার হয়েছিলেন তারা আজকে মানুষের কাছে কোনো কাজ করতে পারছিলেন না এই অপদার্থ প্রধান থাকার ফলে। তাই আজকে অপদার্থ প্রধানকে সরিয়ে আমরা পরবর্তীতে সমস্ত মেম্বারের সঙ্গে আলাপ আলোচনা করে একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন প্রধান তৈরি করব, যাতে তেঘরি পঞ্চায়েতের সমস্ত ধরনের উন্নয়ন এবং আপামর জনসাধারণ উন্নয়ন পায় তার ব্যবস্থা করব। দেখলেন, অর্থাৎ একই মিছিলে সবুজ আবির মেখে হাঁটছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, লাল আবির মেখে হাঁটছে সিপিএম এর প্রতিনিধি। একই সঙ্গে লড়াই, জোটবদ্ধ হয়ে লড়াই, মহাজোট তৈরি করে লড়াই এবং সেই লড়াইয়ে জয়লাভ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যারা বকলমে বিজেপির হয়েই নেমেছিল এই যুদ্ধে। একই ধরনের ঘটনা দেখা গেল বাদুড়িয়াতেও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়লাভ করলো মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস। 4 মের পরে যে বিজয় মিছিল হয়নি বিভিন্ন জায়গায়, তারই কিছুটা স্বাদ তৃণমূল কংগ্রেস পেল। আবির মাখলো, মালা পড়লো, মিষ্টি খেলো। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হলো মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে। অর্থাৎ 21শে জুলাই জনসমক্ষে প্রমাণিত হয়ে গিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আর এবার প্রশাসনিকভাবেও প্রমাণিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের নিচু তলার জনপ্রতিনিধিরা মমতাপন্থী আছে, ঋতব্রতপন্থী হয়নি। এবং কি জানাচ্ছেন বাদুড়িয়ায় এই ঘটনা ঘটার পরে তৃণমূল নেত্রী, শুনুন। প্রথমে আমি আমার বাদুড়িয়ার সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং বাদুড়িয়ার মানুষ, প্রত্যেক মানুষকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাকে মানে সভাপতি করা হয়েছে, আমি যাতে সকলের কাছে সমস্ত কাজকর্মগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারি সেই দিকে আমার নজর থাকবে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে যতগুলো প্রকল্প আছে সেইগুলো যেন সঠিকভাবে মানুষের উপকারে আসে, আমি সেই দিকেও নজর রাখবো। শুনলেন সেই বক্তব্য। অর্থাৎ
একে একে প্রতিদিন গোল খাচ্ছে ঋতব্রত, মুখ লুকাচ্ছে ববি থেকে শুরু করে অরূপরা। নিজেদেরকে বিজেপির শুভাকাঙ্ক্ষী প্রমাণ করার জন্য তারা ব্যস্ত। উল্টো দিকে সঠিক বিরোধিতায় রাস্তায় রয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। নিচু তলায় আওয়াজ উঠছে, জোটবদ্ধ হতে হবে কংগ্রেস, তৃণমূল, সিপিএমকে। উপর মহলে যারা বসে আছেন, কথা কানে যাচ্ছে কি? মানুষের দাবি, সময়ের দাবি কি বুঝতে পারছেন? দিল্লিতে তো এই ভারতবর্ষের সাধারণ যুব সমাজ প্রমাণ করে দিয়েছে জোটবদ্ধ থাকলে কি করা যায়। বাংলার রাজনৈতিক মহল, আপনারা কি বুঝতে পারছেন? জোটবদ্ধ হবেন কি হবেন না, সময়ের দাবি মানবেন কি মানবেন না, প্রশ্ন করছে বাংলার যুব সমাজ, বাংলার সাধারণ মানুষ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।